সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে গাইবান্ধা শহরে। এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূলত গাইবান্ধা সাঘাটা সড়ক। আমরা একটু দেখাতে চাই যে এই সড়কে কতটা দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। এই যে দেখছেন বিভিন্ন যানবাহন এবং যারা পথচারী তাদেরকে মূলত কোথাও হাঁটু পানি, কোথাও প্রায় 1 ফিট 1.5 ফিট পানি জমেছে রাস্তার উপরে। সেই পানি মারিয়ে আসলে মানুষকে পথ চলতে হচ্ছে। আমরা যেটা জেনেছি, গাইবান্ধা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় গাইবান্ধা সদর উপজেলায় শুধুমাত্র 92 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এর আগের 24 ঘন্টায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ সহ 7 উপজেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 27.42 মিলিমিটার। তো এই বৃষ্টিপাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে গাইবান্ধা শহরে। আমরা জেনেছি যে শহরের কাচারি বাজার, যেটি প্রাণ কেন্দ্র বলা হয়, সেই কাচারি বাজার, ডেভিড কোম্পানি পাড়া, মধ্যপাড়া, মুন্সিপাড়া, এরপর প্রফেসর কলোনি, এইসব এলাকায় যেই শহরের বেশ কিছু এলাকা কিন্তু পানি জমেছে এবং মানুষের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা জেনেছি প্রফেসর কলোনি এলাকায় গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, কোনো ড্রেন নির্মাণ না করার কারণে সেই অঞ্চলের পানিটা আসলে কোনো দিকে যাওয়ার ব্যবস্থা নেই, যার কারণে বাসা বাড়িতে হাঁটু পানি, কোনো বাসা বাড়ির ভিতরে পানি ঢুকে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রফেসর কলোনির একজন বাসিন্দা শাহনাজ পারভিন দীপ্তি, তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তার ঘরের মধ্যে 1 কোমর পানি এবং তার যে আলমারি কিংবা আসবাবপত্র সেগুলো পানিতে ভাসছে। এইরকম প্রফেসর কলোনির প্রায় বাড়িতেই পানি ঢুকে পড়েছে। একইভাবে যদি বলি যে মধ্যপাড়া কিংবা ডেভিড কোম্পানি পাড়ার যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলো কোনো এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সেই ড্রেনেজ পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমরা যদি বলি যে আপনার মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কোনোভাবেই কমছে না। কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেনেজ সিস্টেম চালু করা হলেও, ড্রেন নির্মাণ করা হলেও, সেই পৌর এলাকায় যদি আমরা বলি যে এই ড্রেনগুলো অকার্যকর, এই ড্রেনের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা ঢুকে সেই ড্রেনগুলো বন্ধ হয়ে থাকার কারণে আসলে বৃষ্টির পানিও এই ড্রেন দিয়ে কোনোভাবেই যাওয়ার ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ভোগটা মূলত সৃষ্টি হচ্ছে। আবার পৌরবাসীর পক্ষ থেকে এমন অভিযোগও আছে যে এই ড্রেনেজ সিস্টেমগুলো যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে নির্মাণ কাজে ত্রুটি থাকার কারণে পানি সঠিকভাবে আসলে যায় না, যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। দীর্ঘদিন যাবৎ মূলত পৌরসভার যে মেয়র কিংবা কাউন্সিলর তারা নেই। এখন প্রশাসনের কর্মকর্তারা পৌরসভায় দায়িত্ব পালন করছেন। তাদেরকে আসলে একসাথে অনেকগুলো দায়িত্ব সরকারি, তাদের দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সব মিলে পৌরবাসী কর দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কিন্তু তারা যে ভালো সেবা পাচ্ছে না এই চিত্র দেখেই বোঝা যায়। এই ছিল গাইবান্ধায় জলাবদ্ধতার কারণে পৌরবাসীর জনদুর্ভোগ এবং ভোগান্তির সবশেষ খবর।